আসসালামু আলাইকুম, শুভরাত্রি। রাতের বেলা এই যে রাইয়ান মার সাথে খেলতেছে। একটা সুখবর দেই, সেটা হলো আলহামদুলিল্লাহ রাইয়ান এখন সব কথা বোঝে না, যে কোনটা আম্মা কোনটা দাদি কোনটা বাবা সব বোঝে, বললেই দেখায় দেয় না। আবার কোনো কিছু বললে যে এটা তোমার আম্মাকে দেও দেয়, তোমার তোমার আব্বুক দেও দেয়, তোমার দাদা শুধু বলতে পারে না, কিন্তু বাবা বলে না, আব্বা বাবা পাপা দাদা 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 আম কবার পায় গরু কয় আম্বা। হুম, এই দিক থেকে ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ। এটা একটা খবর। আর একটা ব্যাপার আছে, সেটা হলো যে ওইটা বলবো না আপনাদের, ওইটা বলাও যাবে না। আমরা খুবই শোকাহত, আমাদের খারাপ লাগতেছে, আমাদের দেশের অবস্থা বেশি ভালো না। কি নাজমিন, কথা ভালো করছি, দেশের অবস্থা ভালো। আজকে কিছু কিছু খবর দেখি তো মনটা খুব খারাপ হয়ে যায়। মন চায় না যে আর টেলিভিশন খুলে খবর দেখি, ইন্টারনেটে খবর দেখি। হ্যাঁ, তো এখন কথা হলো যে আপনারা সবাই সাবধানে থাকবেন। আমাদেরও একটা নিকট আত্মীয়র সমস্যা হয়ে গেছে, যেটা আপনাদের বলা যাবে না, কেউ জিজ্ঞাসা করবেন না, তাই না? একটা সমস্যা হয়ে গেছে, তো এই হলো অবস্থা। এই দিক থেকে আমাদের মনটা খুবই খারাপ, ছোট হয়ে গেছে মনটা। বিশেষ করে আপনাদের যাদের মেয়ে বাচ্চা আছে, আপনারা খুব সাবধানে রাখবেন, খুব সেফলি রাখবেন। মেয়ে বাচ্চা থাকলে খুব সাবধানে রাখা লাগবে, এটা হলো আসল কথা। বাচ্চা মেয়ে হোক আর ছেলেই হোক, সাবধানে রাখাটাই ভালো। হ্যাঁ, সবাইকে সাবধানে রাখা দরকার। রায়ান সন্ধ্যা হলে এইভাবে খেলে, ওর দাদির সাথে খেলে, মাঝে তার বাবার সাথে খেলে না। ওইখানটা খালু হয়েছে, খালুর সাথে খেলে আসলো। ও তো আজকে বাজারে গেছিল, রায়ান আজকে বাজারে দেয়া খালুর সাথে দেখা করে আইছে। হ্যাঁ, রাতের বেলা বৃষ্টি হইলো একটু, আর দিনেও বৃষ্টি হয়েছে, টুকটাক বৃষ্টি হয়েছে। সত্যি কথা বলতে কি জানেন, মানে এত আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এমন একটা পরিবেশ হয়ে গেছে বাংলাদেশে। এখন টেলিভিশন টেলিভিশন খুলতেই ভয় পাই, খুব খারাপ লাগছে। আমাদের নিকটাত্মীয়রই সমস্যা হয়ে গেছে একটা। তো এই দিক থেকে নাজমিন, রাতের খাওয়ার ব্যবস্থা করো, খাওয়া তো লাগবো, যতই যা কও, যতই মন খারাপ থাকে আর ভালো থাকে। মা এমন করে কে? হ্যাঁ, পানি খাও পানি খাও, ঠিক আছে যাবো। তো আসলেই মানুষের মনের শান্তিটাই আসল শান্তি। মন ভালো নাই আমাদের আজকে, খুব খারাপ লাগতেছে। তবে এই এতটুকুই বলবো আপনাদের, আপনারা আপনাদের যারা বাংলাদেশে থাকেন বা বাইরে যেখানেই থাকেন, আপনাদের বাচ্চা কাচ্চাদের খুব সাবধানে রাখবেন, এটাই হলো আসল কথা। রাত হয়ে গেছে, আমি নিজেও মানে হতাশ হয়ে যাই, এটা কি হইতেছে দেশে। নিউজ দেখলে মাথা নষ্ট হয়ে যায়, এগুলো আর ভাল লাগে না দেশের। আল্লাহ তালা কোন দেশে আমাদের জন্ম দিল, কোন দেশে আমাদের পাঠায় দিল, আল্লাহই ভালো জানে। আমরা বাংলাদেশে মানুষ মুসলিম বেশি, আমাদের সমস্যাও বেশি। আমরা হিন্দু বেশি, আমাদের সমস্যাও বেশি। আমাদের দেশে ধর্ম পালন করা হয় বেশি, আমাদের দেশে মন্দির মসজিদ অনেক আছে, কিন্তু আমাদের দেশের সমস্যা অনেক। আর অন্য রাষ্ট্রে এত মসজিদ মন্দির নাই আমার মনে হয়, কিন্তু তাদের দেশে সমস্যাও নেই। তো যাই হোক, আমাদের মানসিকতার পরিবর্তন করার দরকার। মানসিকতা পরিবর্তন না করলে আসলে কোনোভাবেই সম্ভব না।
যে ভালো থাকা। আমাদের দেশে মানুষের অজ্ঞতা বেশি। অজ্ঞতা বুঝছেন, যে পড়াশোনা কম, নাম্বার 1, নাম্বার 2 সচেতন কম, হ্যাঁ, নাম্বার 3 হচ্ছে হিংসাত্মক মনোভাব বেশি। একজন একাই গেল, তার প্রতি হিংসা করে বেশি। আমাদের যোগ্যতা আসলে সত্যি কম, সত্যিকার অর্থই কম। গণসচেতনতামূলক মানে কাজ কম, অভাব অনটন বেশি, অন্যায়ও বেশি। দিন যাইতেছে অন্যায় বেড়ে যাইতেছে, দিন যাইতেছে অন্যায় বেড়ে যাইতেছে। অপরাধ আর অপরাধ, মানে অল্প বয়সে মেয়েদের বিয়ে হইতেছে, অল্প বয়সে তারা মা হইতেছে, অল্প বয়সে শাশুড়ি হইতেছে, আবার অল্প বয়সে মানুষ বৃদ্ধি পাইতেছে, অল্প বয়সেই সে নানা দাদা হয়ে গেল। হ্যাঁ, যেমন আমি আমার কথা বলি, আমি খাগড়াছড়িতে যদি যাই, আমি অলরেডি নানা হয়ে গেছি। আপনাদের বিশ্বাস নাও হতে পারে, খাগড়াছড়ি গেলে আমি নানা হয়ে গেছি, কিন্তু সত্যিকারের অর্থে অরিজিনাল বিয়ের বয়স তাদের হয় নাই, অল্প বয়সে বিয়ে দিয়ে দিছে, বিধায় আমি নানা হয়ে গেছি। কেরে মুরগি ধরছো হাজবেন? মা ধরছে? কি আর করার, মুরগির এইটা ভালোই লাগে আমার কাছে, ঘরটা সুন্দর হয়েছে। রায়ান ডাকতেছে দাদা দাদা বলে। কি হয়েছে বাবা? কি বাবা? বাবা, কি বাবা? বাবা, দাদা কো, দাদা, দাদা কো, দাদা কো, বাবা দাদা, হ্যাঁ এলে ডাক। বাবা, ও দাদা, কয়া কয়া বাবা, বাবা, আ কই আমার বাবা কো? কয়া পাপা, ও দুধ আনো। তোমার দাদিক দাও তো বাবা, জুতো তোমার দাদিক দাও। তোমার হ্যাঁ, তোমার দাদিক জুতোরে দিয়ে এসো। হ্যাঁ, না আমাকে না, তোমার দাদিক দাও তো। আনো, আনো। হ্যাঁ দাও, তোমার দাদিক দাও। কোন যন্ত্রণা? হ্যাঁ আছে। কেরে কি কয়? খুলে দিবে কয়? এই যে খুলে দিছি, খুলে দিছি, কি বুদ্ধি। খুলে দিছি। পায়ে দাও, দাও দাও, পায়ে দাও, দাও এই পায়ে দাও, দাও দাও, জুতো পায়ে দাও। হ্যাঁ এই জুতোটা পায়ে দিয়ে দাও তোরে, দাও। মানবো না, জুতোটা পায়ে দিয়ে দাও। আরেকটুকু। আরেকটা তুমি কইতে দাও, তোমার ওই তো বুবু বুবু কাছে নিয়ে যাও। ওই যে আরেকটা তোমার বুবু কাছে দাও, আনো, আনো, দাও আনো। দাও। হ্যাঁ হ্যাঁ দাও দাও, পরাই দাও তো মা, দাও পরাই দিব, দাও দাও। হ্যাঁ হ্যাঁ, তোমার বুবু কাছে দাও, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দাও পরাই দাও। রাতের বেলা এই যে ডিম খাওয়া হবে, এই যে নাজমিন রেডি করতেছে সব। আমাদের ঠান্ডাও লেগে গেছে, ভাত আছে এটা রে, এ এলে না চা রে, রাতের বেলা চা কেটে খাবো? হ্যাঁ, মা রাতে চা খায়? না ওই দিলা বেশি গেছিল না সকাল। রাতে চা খাও না, রাতে চা খেলে তুমি ঘুমাইতে পারবে না, রাতে চা খাওয়া যাবো না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জায়গার থেকে সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই যেটা বলছি সেটাই করবেন। যেটা ঘটনা ঘটছে সেটা আসলে বলা সম্ভব না, এটা বলতে চাচ্ছি না আমি। তো মা, যে ঘটনাটা ঘটছে এটা কি আসলে কখন দেই একটা আফসোস না মা? ওটা কোনো দিনই হইলো না, কোনো খবর পাইলাম না এখনো।